ডক্টর জাকির, এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোতেই দেখা দিতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের চেয়ে বেশি পছন্দ করি। ইন্টারভিউয়ের কথা বলি, সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট তার উদ্দেশ্য আর সততার উপরে। এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে। মডারেটরের গুরুত্ব খুব বেশি, কারণ যদি মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয় তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকেও বদলে দেওয়া হবে, অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে ধরা হবে। তাই আমি এখানে বলবো টিভি টক শো আর ইন্টারভিউ, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোনো টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ দেন না। তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ, টক শোর চেয়েও। কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে, হয়তো সেই প্যানেলে 2 জন অথবা 4 জন লোক আছে। এখানে অনুষ্ঠানের মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ। কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন, তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত, আর সেই অনুষ্ঠানে যাদের সাথে তিনি একমত না তাদের সাথে কম কথা বলবেন। সেজন্য কোনো প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে, তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয়, তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে। তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার তার উদ্দেশ্য আর অভিপ্রায়। কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয়, যদি নিজের মত প্রচার করতে চান, তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন, তাহলে পোস্ট প্রোডাকশনে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে যখন টিভি টক শো দেখবেন তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি। যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন, দ্বিধা থাকে, আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন কোনো টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে, সেটা এডিট হতে পারে, আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোনো রকম এডিট করা হয়েছে। যেমন ধরেন আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি। ধরেন আমি উত্তরে বললাম যে আই ডু নট এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি আই এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই, কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়েক বলছে ডু নট শব্দটা এডিট করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন, তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন, তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম, আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। যদি তাকে তার ইন্টারভিউটা দেখান, যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয়, তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি। আসলে কিন্তু তিনি ভুল করেননি। এজন্য কোনো অনুষ্ঠানের প্রডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা করা যায়, একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না, তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন। হ্যাঁ, সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরও বেশি, টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম। সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর টিভি টক। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন বা টিভি টক শো একটু কম পছন্দ করি। তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ, কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম। আর যদি এডিট করাও হয়, আপনি যদি ভুল না বলে থাকেন তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম। কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায়, অথবা যিনি উপস্থাপনা করছেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি
খারাপ হয় তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরও বেশি থাকে। তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন। তাহলে প্যানেল ডিসকাশন, আমি সাধারণত কোনো প্যানেল ডিসকাশনে যেতে চাই না, যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো। এমন হলে আমি যাই। তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি।